আজকে আমরা আরেকটি লোকদেবতার সন্ধানে যাচ্ছি। সেটা শুভচণ্ডীর পাঠ এবং ধামের হাট। সঙ্গে আমার রমণী মোহন বর্মা মহাশয়, তিনি একটু বলবেন এই বিষয়ে, একটু যাওয়ার ব্যাপারে যেহেতু বলুন। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল বড়শোলমারি স্থিত দুটো দেবত্ব ভূমি আছে। একটা হলো শুভচণ্ডীর পাঠ আর একটা হলো ধামের হাট। না, ওখানে আর একটা আছে, সেটা নারায়ণ পাঠ। এই শুভচণ্ডীর পাঠ শুভচণ্ডীর পাঠ এই জায়গাটা একটা বাউন্ডারির মধ্যে এখন ওই মন্দিরটা অবস্থিত। মানে স্কুলের বাউন্ডারি হওয়াতে ব্যাপার হচ্ছে এখানে ভিতরে গেট দিয়ে ঢুকতে হয়। আর অরিজিনাল যে মন্দিরটা সেখান থেকে ওইখানে ওই ঠাকুরটা এখন অবস্থান করছে না। নতুন নির্মীয়মান একটা মন্দির আছে, মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তবে ব্যাপার হচ্ছে কি বছরে এখন গেলে কিন্তু মন্দিরটা মানে পাওয়া যাবে না। মানে মূল মূর্তিটা তৈরি হয় বৈশাখ মাসে যখন ঘটা করে পুজো হয়, তখন মূর্তিটা তৈরি হয়। ওই পূজার পরে কিন্তু বিসর্জন দেওয়া হয়, আর মূর্তি রাখা হয় না। সেই আমরা সেই জায়গায় যাচ্ছি। আর কত পুরনো হবে? পুরনো 150 থেকে 200 বছরের মধ্যে হবে আর কি। এই 150 থেকে 200 বছর। 200 বছরের মধ্যে হবে। এই ওখানে আগে কতগুলো কি বলবো, পাথর ছিল, পাথরের মধ্যে মনে হয়। না, সেটা হলো আরেকটা, সেটা ধামের হাট। ধামের হাট মানে ধাম মানে যেখানে দেবত্ব ভূমি, অর্থাৎ বহু দেবতার সমষ্টি যেখানে অবস্থান করে, যে একটা দেবতা নয়। যেমন মাসান, কালী, শীতলী, শুভচণ্ডী, হ্যাঁ, তারপর অন্যান্য লোক দেবদেবা আছে, কিন্তু এখন ওখানে কিন্তু মাসান ছাড়া লোক দেবতার অবস্থান কিন্তু নেই। তবে কালীটা আছে, কালী, শীতলী, মানে হরি মন্দির, এই 4-5টা দেবতার স্থান ওখানে রয়ে গেছে। এবং সবগুলোই পূজা হয় বছরে। কালী পুজোটা হয় কার্তিক মাস, আর চৈত্র সংক্রান্তিতে ওই চৈত্র সংক্রান্তির চরকমেলা উপলক্ষে ঘটা করে পুজো টুজো হয়। হ্যাঁ, এই চরকমেলাটাও তাও 150-200 বছরের। এই ঠিক আছে, আমরা তাহলে হ্যাঁ, আমরা ওই ধামের হাটের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। এই দুস্থানি আমরা আজকে আচ্ছা, একটু করে দেখি। হুম, ধন্যবাদ। আজকে আরেকটা পুরনো মন্দির দেখতে আসলাম, লোকায়ত মন্দির। কিন্তু মাসান আপাতত নেই, এখানে রয়েছে মা কালীর মন্দির, মা কালীর মূর্তি আছে। এখানে রয়েছে শীতলা মন্দির, আর এখানে রয়েছে শিবের মন্দির। শিবের মূর্তি নেই, শিবের একটা ছবি রয়েছে শুধু। এখানে মাসানের মন্দির ছিল এবং আপাতত নেই, কেন যেন বোঝা যাচ্ছে না। তো দেখা যাক, সবার সঙ্গে একটু কথা বলে, মাসান ঠাকুরটা নেই কেন। এটা একটা সমস্যা দেখা যাচ্ছে কি, যে লোকায়ত বিভিন্ন যে দেবদেবী রয়েছে, সেই দেবদেবীরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা এই যে কালী বা এক কথায় বৈদিক যে সমস্ত দেবতা বা যে সমস্ত দেবতাকে আমরা প্রচারের মধ্যে রয়েছে, কালী, শিব, হরি, এই সমস্ত দেবতা কিন্তু স্থান পাচ্ছে। আর একখানে গেলাম শুভচণ্ডীর পাঠ, সেখানেও কিন্তু সেই শুভচণ্ডীর মূর্তি পাওয়া গেল না, মন্দির ভেঙে গেছে। ভেঙে দিয়ে মন্দির স্থানান্তরিত করে সেখানে অন্য। এটা ধামের হাট, মানে এটা বড়শোলমারি অঞ্চলের মধ্যে। আবার বলেন ঠিকানাটা একটু। বড়শোলমারি অঞ্চলের স্থিত যেটা ধামের হাট, এটা কিন্তু ধামের হাট বলে, কিন্তু বিভিন্ন দেবদেবীর এখানে স্থান দেওয়া হয়েছে। যেমন তোমার কালী, তারপরে শীতলী, হরি ঠাকুর, মাসান এবং অন্যান্য। আর লোক দেবতা বলতে এখানে মাসানের অবস্থানটা আছে, তবে এর মূর্তি নেই।
এটা শুধু মাটির ঢিবিতে এটা পূজা হয়। আর যেহেতু এখানে মন্দির নির্মাণের জন্য কিছু এর মেটেরিয়ালস আছে, বালু পাথর ইত্যাদি, মন্দিরটা, পুরনো মন্দিরটা ভাঙা হয়ে গেছে। সুতরাং মানে পূর্বের যে অবস্থানটা সেটা কিন্তু এখানে আজকের মতো আমরা যেটা দেখছি আর কি, শুধু মন্দির মূর্তিগুলো একটা একটা শেডের মধ্যে রাখা হয়ে গেছে আর কি। মূল মন্দিরটা কিন্তু এখানে ভাঙা হয়ে গেছে। হয়তো এটা পুনর্নির্মাণ করতে গিয়ে যেটা যে সময় লাগবে সেটা হয়তো আরো মাস কয়েকের ব্যাপার। আর একটা ব্যাপার, লোক দেবতাগুলো কি আস্তে আস্তে লোক দেবতার মধ্যে ব্যাপার সেখানে যেটা মাসান আর কি, মাসান কিন্তু রয়ে গেছে। যেমন শুভচনীর পাঠের মধ্যে শুভচনীর পাঠ বা হচ্ছে কি বছরে যেটা বৈশাখ মাঠে যেটা পূজা হয়, সেটা পূজা হয়, সেখানে মূর্তি বানা হয়, কিন্তু মূর্তিটা রাখা হয় না, মূর্তিটা বিসর্জন দেওয়া হয়। এই না, আমি বলছিলাম লোক দেবতাগুলো কি আস্তে আস্তে সরে যাচ্ছে? এটা সরে যায় না। যেমন কথা হলো কি, যে মূর্তিটা যেহেতু বছরে একবার পুজো হয় ঘটা করে, সেই সময়টা বানানো হয় আর কি। এই তারপরে ওটা বিসর্জন দেওয়ার পরে ওখানে শুধু মন্দিরের পাঠটা থাকে, স্থানটা থাকে, কিন্তু ওখানে মূর্তিটা থাকে না। তবে এই অবস্থাটা কিন্তু অন্যত্র কিন্তু দেখা যায় না। এটা শুভচনীর পাঠে যেটা দেখা গেল আর কি। ঠিক আছে। এই কি কি ঠাকুর আছে? প্রথমে ঠিকানাটা বলেন, নাম বলেন আপনার। আমাদের এটা হলো বড় শোলমাটি ধামের হাট। এখানে আমাদের জন্মের আগ থেকে আমরা পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি। এখানে ওই হরিবেলা, শীতলা, কালী, এগুলো আছে। তা বাদেও অনেক প্রতিষ্ঠান ছিল। আমরা শুনতাম, বাবা জেঠোর কাছ থেকে শুনতাম যে এখানে বহু ধরনের দেবদেবী। আগে তো ওই যে ধামের হাট নামে পরিচিত। তার মানে ধামের হাট বলতে আগে ধামেই ছিল। বিভিন্ন ঠাকুরের ধাম ছিল, ভঙ্গিয়ে টঙ্গিয়ে ছিল এখানে বহু ধরনের, যার জন্য এখানে ওই ধামের হাট নামেই পরিচিতটা বেশি। তা মাসানো আছে। তারপরে আমরা ওই শিব হিসেবে, শিবের প্রতিষ্ঠানের যে বাৎসরিক যেটা আমরা চড়ক মেলা, সেটাও আমার এখানে হয়, বড় ধরনের মেলাই হয়। মাসান আছে কি? হ্যাঁ, মাসানো আছে এখানে। মাসানো আছে। মুড়িয়ে মাসান যেটা বলে। আচ্ছা, মুড়িয়ে মাসান। আপনার নাম কি? আমার নাম পরিমল চন্দ্র বর্মন। আচ্ছা, ঠিক আছে। এইভাবে বিভিন্ন স্থানে ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে অনেক লোক দেবতার ইতিহাস হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র বয়স্কদের কাছে কিছু তথ্য জানা যাচ্ছে, নতুন জেনারেশন যারা, তারা কিন্তু এই খবর রাখছে না। এর ফল কিন্তু খুব মারাত্মক। স্থানীয় ইতিহাস যদি জানা না থাকে, তাহলে নিজের শেকড়কে ভুলে যাওয়া হয়। তাই আমরা এই ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে মূলত 100 বছরের অধিক যে সমস্ত লোক দেবদেবীর বিভিন্ন পীঠস্থানগুলো রয়েছে, তার অনুসন্ধান করছি। তো এই কাজ খুব সহজ নয়। সেখানে বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা, বিভিন্ন তথ্য সংগ্রহ, এবং সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করে, অনেক রকম ভাবনা প্রকাশ করে। তাই তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করে চলেছি। এ বিষয়ে আর একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, যে প্রান্তিক এলাকাতে মূলত এখনো যে সমস্ত লৌকিক দেবদেবী রয়েছে, তাদের সংরক্ষণ করুন, তাদের সংরক্ষণ জরুরি। কারণ এই সংরক্ষণের মধ্য দিয়ে আগামী প্রজন্ম ইতিহাসটা জানতে পারবে, লৌকিক দেবদেবীর। আমরা মূলত ইতিহাস পড়ি, আমাদের স্থানীয় ইতিহাস না পড়ে রাজরাজাদের ইতিহাস পড়ি, কিন্তু আমাদের সেই স্থানীয় ইতিহাস যদি জানা না থাকে, আমাদের শিক্ষা কিন্তু অনেকটা অপূর্ণ থেকে যায়। তাই সকলের প্রতি একটা অনুরোধ রইল যে স্থানীয় ইতিহাসকে জানুন এবং স্থানীয় ইতিহাসের সংরক্ষণ করুন। ধন্যবাদ।